এসেছি বসিরহাট নাতিকে নিয়ে, মানে গোপু সোনাকে নিয়ে এসেছি বসিরহাট দেশবন্ধু ক্লাব প্রাঙ্গণে। এখানে ক্রিকেটের কোচিং এখানে শিখতে আসে। এখানে এসে দেখছি প্রচুর লোকজন। আমি আজ প্রথম এলাম। ওর বাবা মা কারোরই সময় নেই আসা, তাই আমি আজকে এলাম। সময় নেই বলতে ওরা আজকে বাড়িতে নেই, সেই জন্য আসতে পারিনি। আমি এসেছি, ওর ছেলেকে নিয়ে কতবার আমার কাছে ফোন করছে। আমি এখানে একলা বসে আছি আর আপনাদের দেখাচ্ছি। এখানে খেলা হচ্ছে। সে গোপুকে দেখা যাচ্ছে না, সবার চেয়ে নয়, এক দুজনের চেয়ে ছোট। এই দেখুন, সেই দাঁড়িয়ে আছে গোপু, অনেকটা দূরে দাঁড়িয়ে আছে। দেখাচ্ছি, ওই যে দাঁড়িয়ে আছে গোপু। এই যে দুটো বলই ওর মিস হলো পরপর। এখানে শেখাচ্ছে, সবাই আছে। আমি আপনাদের দেখালাম পোস্টারটা। এরপরে আর আসবো কি জানি না, আজ এসেছি। এরপরে আসবো কি জানি না, আজ এসেছি তাই দেখাচ্ছি। দেখুন, এখানে একটা মন্দির আছে, মা আছে। মায়ের মন্দির আছে এখানে। মা তোমার মুখ দেখতে পাচ্ছি না। এবার আসলে অনেক কষ্ট করে মায়ের মুখটা দেখালাম আপনাদের। আর এখানে আছে বাবা বড় ঠাকুরের মূর্তি, দেখতে পাচ্ছি না, দেখি আস্তে আস্তে আসছি। যা দেখুন, বাবা বড় ঠাকুর আছে, আর আছে শিবলিঙ্গ। দেখাচ্ছি ঘটের দিকে শুরু। ভাবে উঠেছে। এই যে বাবা, বাবা কতক্ষণ লাগলো পুরো ঠাকুরটাকে আনতে। আমার গেট লাগানো তো, ওই জন্য। দেখুন আপনারা, এই মাঠের ধারে এসে আজকে মনে পড়ছে বড় ছেলের কথা। খুব সুন্দর ছোটোবেলায় ক্রিকেট খেলতো, খুব ইচ্ছা ছিল যে নিজে শিখব, কিন্তু আমি পারিনি। এই একলা নিয়ে আসা, তখন খালি একটা করে 72 বাস চলতো,
মালঞ্চর থেকে অটো টটো ছিল না, তাই 1 ঘন্টা অন্তর অন্তর বাস আসবে, পেরে উঠবো না, সেই জন্য পারিনি আনতে। আর ওর ছেলেকে আজকেও এনেছে, দেখুন কত দূর কী হবে সেটা তো বলা যায় না, তবে ওর ইচ্ছা তাই ও দিয়েছে, এবার ওর ভাগ্য, যেটা করবে সেটাই ঠিক আছে। টাটা, পরে আবার কথা হবে, ততক্ষণ সাথে থাকবেন, বাই।